হাই, আজকে একটা ছোট্ট টপিক নিয়ে আলোচনা করব। সাপোজ আপনার বন্ধু আপনাকে একটা লিঙ্ক পাঠালো এবং বলল যে এই একটা নতুন ওয়েবসাইট, এখানে 90% ডিসকাউন্ট দিচ্ছে। এটা একটা ই কমার্স ওয়েবসাইট, যে কোনো প্রোডাক্ট কিনলে আপনি 90% অফ পাবেন। তো সেই মুহূর্তে আপনি কি করবেন? আপনি সেখান থেকে জিনিস কিনবেন না কিনবেন না? সো প্রথমত বলে দিই, 90% অফ যখন দেবে তখনই কিছুটা সন্দেহ মানুষের মাথায় থেকে যায় যে এটা জেনুইন কি জেনুইন না। সো ফার্স্ট যেটা করবেন সেটা হচ্ছে, কিছু কিছু সাইট আছে যেখান থেকে ওই সাইটের ইনফরমেশানগুলো পাওয়া যায়। যেমন ফার্স্ট আপনি গিয়ে চেক করবেন যে বন্ধু যে লিঙ্কটা আপনাকে পাঠিয়েছে সেটার শুরুতে এইচটিটিপি বা এইচটিটিপিএস আছে কি না। যদি এইচটিটিপিএস থাকে তাহলে ভাববেন যে সাইটটা সিকিওর, মানে সাইটে ভিজিট করার পর যদি কিছু পাসওয়ার্ড বা ইউজার নেম নেম দেন সেগুলো হচ্ছে সিকিওর। দ্বিতীয়ত চেক করবেন সেটা হচ্ছে এই যে ডোমেনটা, এই ডোমেনটা কবে হোস্টিং করা হয়েছিল বা কবে রেজিস্টার করা হয়েছিল। যদি দেখেন 2-1 দিনের মধ্যে রেজিস্টার করে আপনাকে লিঙ্ক পাঠিয়েছে, তাহলে হতে পারে এটা ফেক। তো তার জন্য ফার্দার অ্যানালিসিস আপনাকে করতে হবে পরকে পর। সো কোথায় চেক করবেন যে এই ডোমেনটা অরিজিনাল বা ফেক কিনা? গুগলে সার্চ করবেন হু ইজ, ওকে, WHOIS। সো এই হুইজ খোলার পর আপনি ওখানে এন্টার করবেন, ওখানে একটা সার্চ বক্স থাকে, ওই সার্চ বক্সে আপনি এন্টার করবেন ডোমেন নেম। যখনই ডোমেন নেম এন্টার করবেন ওখানে ডোমেনের যাবতীয় ইনফরমেশান, কবে রেজিস্টার হয়েছে, কার নামে ডোমেনটা কেনা হয়েছে, হ্যাঁ, এক্সপায়ার ডেট কবে আছে, এইগুলো সমস্ত কিছু ইনফরমেশান আপনি ওখান থেকে পেয়ে যাবেন। থার্ড, কোনো ডোমেনের বিষয়ে জানতে হলে জাস্ট নর্মাল গুগলে গিয়ে আপনি ওই ডোমেনের সম্বন্ধে মারুন, দেখুন অনেক রিভিউ পাবেন। কখনোই ওই সাইটটা খুললে, মানে ধরুন আপনি সাইটটা খুলছেন, খোলার পর যদি মনে হয় যে আপনি ওইখানে রিভিউ দেখে সাইটটাকে জাজ করবেন, কখনোই করবেন না। আপনি কি করবেন, গুগলে নর্মাল সাইটটার নাম মারবেন, দেখবেন ওটা জেনুইন কিনা। অনেকের বিভিন্ন রকম রিভিউ আছে, যারা আগে হয়তো ওই সাইট থেকে কিছু টাকা পয়সা লেনদেন করে ঠকেছে, তাদের সমস্ত রিভিউ ওখানে পেয়ে যাবেন, ফেক কি জেনুইন সেগুলো সব পেয়ে যাবেন। তারপরে দেখবেন যে ওই যখন সাইটে ভিজিট করবেন, দেখবেন যে কোনো স্পেলিং মিস্টেক আছে কি না। বেসিক্যালি কী হয়, অনেক সময় স্প্যামার বা যারা হ্যাকার আছে তারা কিছু করতে গিয়ে স্পেলিং মিস্টেক করে রাখে, কিন্তু জেনুইন যে ওয়েবসাইটগুলো হয় সেগুলোতে খুব একটা স্পেলিং মিস্টেক থাকে না, সেটা চেক করবেন। তারপর চেক করবেন সেটা হচ্ছে যখন ওই পেজে ভিজিট করছেন আপনি, ঠিক আছে, অনলাইন যে ডেলিভারি হবে সেখানে কী কী অপশান আছে, পেমেন্ট কিভাবে হচ্ছে, সিওডি অপশান আছে কি না, মানে যেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি অপশান আছে কি না, শুধুমাত্র অনলাইন পেমেন্ট আছে কি না, এবং অবশ্যই চেক করে নেবেন রিটার্ন পলিসি, যে রিটার্ন পলিসিতে কী কী লেখা আছে। তারপরে যেটা মেন দেখবেন যে সেম প্রোডাক্ট যেগুলো জেনুইন ওয়েবসাইট আছে সেগুলোতে গিয়ে দেখবেন যে মানে তার সঙ্গে যে আপনার যে নতুন ওয়েবসাইট আছে তার মানে প্রাইজের কতখানি রেট ডিফার করছে। ধরুন একটা সাইটে আপনি কোনো একটা ফোন দেখলেন যেটার দাম হচ্ছে 10,000 টাকা, অন্য একটা সাইটে যদি দেখেন সেই ফোনের দাম 200 টাকা, সেখানে ভাববেন যে জিনিসটা সম্পূর্ণ ফেক। কারণ 10,000 মানে টাকা থেকে বড় জোর নয় হতে পারে, 9 বা 8,000 হতে পারে, কিন্তু কখনোই 200 টাকা 100 টাকা এরকম হবে না। সুতরাং এই ফ্যাক্টরগুলো চেক করে নেবেন। আর বেসিক্যালি যখন দেখবেন যে খুব মানে কি বলা যায়, বেশি অফার দিচ্ছে এরকম, এই এক্ষুনি সেল শেষ হয়ে যাবে, এইসব হচ্ছে এটা ভাঁওতা, মানে এটা একটা স্ক্যাম, এটা একটা ফাঁদ। এই ফাঁদে মানে কোনোভাবেই পা দেবেন না, দিলে টাকা পয়সা চুরি যাওয়ার সম্ভাবনা থাকে। আর টাকা পয়সা চুরি গেলে ফেরত পাওয়াটা খুবই মুশকিল হয়ে যায় এখনকার দিনে, কারণ অনেক কেস পেন্ডিং আছে এখন। পার ডে যে পরিমাণ সাইবার ক্রাইম হচ্ছে, যে পরিমাণ কেস মানে রেজিস্টার হচ্ছে, যে টাকা পয়সা সংক্রান্ত কেস, সেগুলো বেসিক্যালি মানুষের ভুলের জন্যই হচ্ছে। কিছু কিছু হয়তো টেকনিক্যাল ফল্টের জন্য হতে পারে, বাট যাবতীয় ভুল হচ্ছে মানুষের নিজের ভুলের জন্য হচ্ছে। সুতরাং এইসব জিনিস থেকে সাবধানে থাকবেন, অত্যাধিক লোভ করতে যাবেন না, লোভ করা মানে খুব বিপদ।
বিশেষ করে অনলাইনে প্রচুর পরিমাণ স্ক্যাম বেড়ে গেছে। তাই জন্য কেউ যদি কোনো লিঙ্ক পাঠায়, লিঙ্কে ক্লিক করার আগে দুবার ভাববেন এবং অবশ্যই দেখে নেবেন যে লিঙ্ক ওপেন করার সঙ্গে কোনো ফাইল ডাউনলোড হচ্ছে কি না। যদি ভাবেন যে লিঙ্ক ওপেন করলেন সঙ্গে সঙ্গে কোনো ফাইল আপনার ফোনে ডাউনলোড হয়ে গেল বা হয়তো কম্পিউটার থেকে ভিজিট করছেন ডাউনলোড হয়ে গেল, সঙ্গে সঙ্গে ভেবে নেবেন যে ওটা একটা ম্যালিশিয়াস ফাইল, মানে হচ্ছে ভাইরাস বা র্যানসামওয়্যার যে কোনো টাইপের একটা হয়তো ম্যালিশিয়াস কোড ওর মধ্যে ইনজেক্ট করা আছে, যেটার থ্রুতে কী হতে পারে, যেটার থ্রুতে আপনার ডিভাইস যে কেউ অ্যাক্সেস করতে পারবে। যে কেউ মানে কি, যারা পাঠিয়েছে তারা ওটাকে অ্যাক্সেস করতে পারবে। সুতরাং সাবধানে থাকুন, সতর্কে থাকুন। আর যেটা বলি আবারও, যে যেই ফ্যাক্টরগুলো চেক করবেন, অবশ্যই ডোমেন কবে রেজিস্টার হয়েছে দেখে নেবেন, যে কবে এই ডোমেনটা রেজিস্টার হয়েছে, কার নামে আছে, কতদিন হলো, মানে ডোমেনের এজ কত, ঠিক আছে, এটা চেক করে নেবেন। HTTP চেক করে নেবেন, HTTP না HTTPS, ওকে। তারপর যেটা চেক করবেন সেটা হচ্ছে কার নামে আছে, কি বৃত্তান্ত। আর যেটা দেখবেন যে অন্য কোনো সাইটের সঙ্গে এই সাইটের কতখানি প্রাইস ডিফার করছে। আর ব্যাস এইটুকুই, মোটামুটি এই ফ্যাক্টরগুলো চেক করে নেবেন আর দেখবেন যে স্পেলিংটা মিস্টেক আছে কিনা। সাবধানে থাকবেন আর এইসব থেকে পারলে নিজেকে একটু আপডেট করুন। থ্যাংক ইউ।